নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো নতুন আরেকটি গুরুত্বপূর্ণ দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে। এখানে রাজ্যের চাইল্ড প্রোটেকশন ইউনিটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তোমরা ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে যোগ্য চাকরিপ্রার্থী প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সে মতে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের 23টি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তোমাদের বয়স যদি 18 বছর প্লাস হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তোমরা সরাসরি এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। তো এখানে রাজ্যে চাইল্ড প্রোটেকশন ইউনিটে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে যে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে, তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে রিক্রুটমেন্টের নোটিশ বন্ধুরা তোমরা দেখতেই পারছো, যার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। 12/12/2024 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে যোগ্য প্রার্থীদের বলা হয়েছে তোমরা এখানে যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থী তোমরা এখানে আবেদন করতে ইচ্ছুক, তোমরা প্রত্যেকে এখানে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে স্টাফ আন্ডার মিশন ভাৎসালায়া জলপাইগুড়িতে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। তো এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে চাইল্ড প্রোটেকশন ইউনিটে বন্ধুরা কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে। সেই পোস্টগুলো নিয়ে আমরা একে একে এখন দেখে নেব। তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট জলপাইগুড়িতে এখানে কয়েকটি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউশনাল কেয়ার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি দেখি তাহলে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে বয়সের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা ফিজিওলজি অথবা সাইকিয়াট্রি অথবা ল অথবা বন্ধুরা পাবলিক হেলথ অথবা কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমরা যে কোনো একটি সাবজেক্টের উপর যদি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা তোমরা এখানে যদি গ্র্যাজুয়েশনও করে থাকো সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল অথবা পাবলিক হেলথ অথবা কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে অবশ্যই তোমাদের এখানে ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি 2 বছরের তোমাদের এখানে এক্সপিরিয়েন্স ইন প্রজেক্ট ফর্মুলেশন অথবা ইমপ্লিমেন্টেশনস, মনিটরিং অ্যান্ড সুপারভিশনস ইন দ্য প্রেফারেবলি ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়েলফেয়ার, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটারের উপর যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার সাথে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে নর্মালি গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই আবেদন করতে পারবে। এখানে স্যালারির ক্ষেত্রে 27,804 টাকা করে পার মান্থ বন্ধুরা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। সাথে এখানে রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে এখানে সুবর্ণ সুযোগ রয়েছে, অর্থাৎ এসসি ক্যাটাগরি থেকে কিন্তু এখানে বন্ধুরা ভ্যাকেন্সি বেরিয়েছে। সাথে আউটরিচ ওয়ার্কার পোস্টের জন্য বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে আউটরিচ ওয়ার্কার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। 18 থেকে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমরা শুধুমাত্র যদি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো ফ্রম এ রিকগনাইজ বোর্ড অথবা ইকুইভ্যালেন্ট বোর্ডের থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে গুড কমিউনিকেশন স্কিল ওয়েস্ট্যাক ফ্রম এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, অর্থাৎ বন্ধুরা তোমাদের যদি এখানে কমিউনিকেশন স্কিল এবং সাথে কাজের এক্সপিরিয়েন্স থাকে আউটরিচ ওয়ার্কার পোস্টের উপর তাহলে তোমরা বন্ধুরা এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে 12,000 টাকা করে প্রত্যেক মাসে বন্ধুরা এখানে স্যালারি দেওয়া হবে। এখানে রিজার্ভ ক্যাটাগরি ফর এসটি অর্থাৎ এসটি ক্যান্ডিডেটসরা তোমরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। এরই সাথে সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে। 18 থেকে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকলে পরে ইন বিএ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে যদি তোমরা এখানে পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে
ওয়েজ ট্যাগের ক্ষেত্রে তোমাদের যদি এখানে সোশ্যাল ওয়ার্কারের উপর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমাদের এখানে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে এবং কম্পিউটারের উপর নলেজ তোমাদের অবশ্যই এখানে থাকতে হবে। এই পোস্টের ক্ষেত্রে 18,536 টাকা করে পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। সাথে বন্ধুরা এখানে ক্যাটাগরির ক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি ফর ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এই 3টি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে সরাসরি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এখানে নিয়োগ করা হবে। তো এই নিয়োগের আরো কিছু গাইডলাইন্স বন্ধুরা দেওয়া রয়েছে, সেই ডিটেলস গুলো আমি একে একে তোমাদের সামনে আলোচনা করব। তো এখানে যে 3টি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে সেক্ষেত্রে জেনারেল কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে। এখানে এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে 80 নম্বরের উপর। সাথে তোমাদের এখানে পরীক্ষার জন্য ইন্ডিভিজুয়ালি অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, যেখানে তোমাদের ডেট, টাইম এবং এক্সামিনেশনের অ্যাড্রেস তোমাদের এখানে দেওয়া থাকবে। তোমাদের অ্যাডমিট কার্ড বাই পোস্টের মাধ্যমে এখানে সেন্ড করা হবে। এখানে রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এখানে ইংলিশের উপর 20 মার্কস, অ্যারিথমেটিক্সের উপর 20 মার্কস এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর এখানে 20 মার্কস। সাথে জব স্পেশালাইজেশনস ওরিয়েন্টেন্টের উপর বন্ধুরা এখানে 20 মার্কস থাকবে। এখানে তোমরা রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করলে পরে তোমাদের এখানে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। কম্পিউটার টেস্টের উপর এখানে 10 মার্কস থাকবে। এখানে কম্পিউটার টেস্ট সাকসেসফুলি তোমরা কমপ্লিট করার পরে 1:5 হিসাবে তোমাদের এখানে ভিভা ভয়েসের জন্য ডাকা হবে। এখানে তোমাদের ভিভা ভয়েসের টেস্টের উপর এখানে 10 নাম্বার থাকবে। এখানে মেরিট লিস্ট পাবলিশ করা হবে সিলেক্টেড কমিটির দ্বারা। এখানে তোমাদের ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে সাকসেসফুলি 3টি স্টেপ কমপ্লিট করবে, এরপর 1:4 রেশিওতে তোমাদের এখানে ডাইরেক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ফর অ্যাপ্রুভাল ফর অ্যাপয়েন্টমেন্টে তোমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হবে। এখানে প্রথম তোমাদের 2 বছরের জন্য এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হবে বাই দ্য ডিসিপিএস অথবা ডিসিপিইউ থেকে, ঠিক আছে। এরই সাথে তোমাদের এখানে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন এখানে হবে। সাথে এখানে তোমাদের রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ভিভা এক্সামিনেশনের জন্য কোনো রকম টিএডিএ কিন্তু দেওয়া হবে না। তোমরা যে কোনো স্টেজের মধ্যে যদি তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার পর তোমরা যদি কোনো রকম এলিজিবল না থাকো এই রিক্রুটমেন্টের অর্থাৎ এক্সামিনেশনের ক্ষেত্রে, তাহলে কিন্তু যে কোনো সময় ক্যান্ডিডেটসকে এখানে বাতিল করে দেওয়া হতে পারে। তোমরা যখন এখানে আবেদন করবে তোমাদের সঠিক ইনফরমেশনই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের উপর ফিল আপ করবে, না হলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হতে পারে, বা সিলেকশন প্রসেসে এখানে যে কোনো স্টেজে যদি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি পাওয়া যায় তাহলে সেই মুহূর্তে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস ক্যান্সেল করে দিতে পারে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করবে তোমাদের অ্যাডমিট কার্ডের মাধ্যমে যে ডেট এবং এক্সামিনেশন এবং ভ্যানু তোমাদের দেওয়া হবে সেই ডেটে কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশনের দিন উপস্থিত থাকতে হবে। তোমাদের এখানে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপর এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে বেসিক কিছু ডিটেলস তোমাদের ফিল করতে হবে, যেমন অ্যাপ্লিকেন্টের নাম এখানে ব্লক লেটারে মেনশন করতে হবে, সাথে মাদার্স অথবা ফাদার্স অথবা হাজবেন্ড অথবা গার্জিয়ানের নাম তোমরা যে কোনো একজনের নাম এখানে দিয়ে দেবে। সাথে অ্যাড্রেস ফর কমিউনিকেশন এখানে ভিলেজ, পোস্ট অফিস, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন যেটাই থাকবে তোমরা এখানে দিয়ে দেবে। সাথে ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড, সাথে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে। সাথে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে ভিলেজ, পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন, সাথে ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড তোমরা দিয়ে দেবে, সাথে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার সহকারে তোমাদের এখানে ডেট অফ বার্থ ফিল করবে। সাথে কাস্ট, এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা মেনশন করবে এবং ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান দিয়ে দিতে হবে। এরপর একাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলস অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে সম্পূর্ণ তোমাদের এক্সামিনেশন পাসের ঘরে তোমরা এখানে বসিয়ে দেবে। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন, সাথে সাবজেক্ট কি কি ছিল সেটাও তোমরা এখানে দিয়ে দেবে। এরপর বোর্ড এবং ইউনিভার্সিটির নাম, ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছো, টোটাল মার্কস কত ছিল, কত পেয়েছো মার্কস অফ 10, পার্সেন্টেজ অফ মার্কস তোমাদের কত ছিল সেটা তোমরা একে একে সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতার ঘরে তোমরা ফিল করে দেবে। এরপর বন্ধুরা এখানে কোয়ালিফিকেশনস ইন কম্পিউটারের উপর তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। সাথে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা এক্সপিরিয়েন্সের কোনো ডিটেলস থাকলে সেটাও তোমরা দিয়ে দেবে। এরপর ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, ডিক্লারেশনটা একবার পড়ে নেবে। সাথে প্লেস এবং ডেট এবং ক্যান্ডিডেটস এর ফুল সিগনেচার, নর্মালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচারই তোমরা এখানে করে দেবে। তো এখানে এই আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপরই তোমাদের আবেদন করতে হবে।
অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু ফিল আপ করে নিয়ে এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো বন্ধুরা অ্যাটাচ করে দিতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে ডকুমেন্টস গুলো অ্যাটাচ করাতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট, রেসিডেন্ট প্রুফ সার্টিফিকেট, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং সেলফ অ্যাড্রেসড ইনভলভ উইথ রিকোয়েসিড পোস্টেজ স্ট্যাম্প 5 টাকার একটি ডাক টিকিট তোমাদের এখানে লাগবে এবং সাথে একটি সেলফ অ্যাটেস্টেড ফটো পাসপোর্ট সাইজ ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। আরেকটি ফটো তোমাদের এখানে ইনভলপের মধ্যে দিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশনটি তোমরা এখানে ড্রপ বক্সে বা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা এখানে সেন্ড করতে পারবে। যে অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি সেন্ড করতে হবে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, কালেক্টরেট বিল্ডিং, জলপাইগুড়ি। বাই পোস্টের মাধ্যমে বন্ধুরা তোমরা এই অ্যাড্রেসেই তোমরা সেন্ড করতে পারবে, অ্যাড্রেস টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি। ঠিক আছে, এখানে আবেদন শুরু হয়েছে 4 ডিসেম্বর 2024 তারিখ থেকে এবং 31শে ডিসেম্বর 2024 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে। ছুটির দিন বাদে যে কোনো সময় গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন কপিটি ড্রপ বক্সে জমা করে দিয়ে আসতে পারবে বা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন কপি কিন্তু সেন্ড করতে পারবে। মনে রাখবে 31শে ডিসেম্বরের আগেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কপি বাই পোস্টের মাধ্যমে পৌঁছাতে হবে। দেখো বন্ধুরা, সাথে এখানে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল সেকশন কমিটি যে কোনো সময় তাদের রাইট আছে এই সিলেকশন প্রসেসকে ক্যান্সেল করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো প্রিয় দর্শক বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যেই, যার অফিসিয়াল নোটিফিকেশন বন্ধুরা পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। প্রত্যেক যোগ্য আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করার যা প্রসেস তোমরা এখান থেকে কমপ্লিট করে নেবে। তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।